হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ শরীফ। আজকে আমি আপনাদের দেখাবো 19 শতকের একটি ঢাকার নবাব পরিবারের বাসভবন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন যুগের বিভিন্ন নিদর্শন। এগুলো কি মাছ? কি এর হাত? এইসব দাঁত দিয়ে মানে হাতির দাঁতের সামগ্রী। এগুলো যতগুলো সবগুলোই হাতির দাঁত দিয়ে তৈরি। ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরেও আমরা সবাই একসাথে করতেছি। সবাই কইরা কর্তৃপক্ষ ভাই আমরা কেউ দায়ী না। হ্যাঁ। এর জন্য। আমরা যতটুকু পারতেছি ছবি বা ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তারপরও কিছুটা করার চেষ্টা করতেছি। একটু পর পর আইসা বলে যে ভিডিও করা যাবে না, ছবি তোলা যেত না, হ্যান ত্যান। আসান মসজিদ প্রাচীন যুগের বাড়ির পক্ষগুলো মানে এখনো দেখতে মনোরম। এগুলো কি বলে? কলা বা
খালা বা কলা বাসি আমরা ইংলিশে যা বলি আর কি। প্রাসাদটি ইন্দ্র সারা সৈনিকদের দ্বারা নির্মিত। এটি একটি ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। আহসান মঞ্জিলে নির্মাণ কাজ শুরু হয় 1869 সালে এবং শেষ হয় 1872 সালে। নবাব খাজা আব্দুল গনি এটি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করে। আহসান মঞ্জিল কিভাবে আসবেন? যদি ট্রেনে আসতে চান কালীবাজার বা চাষারা থেকে 20 টাকা টিকিটে গ্যান্ডারিয়া স্টেশনে নামবেন। স্টেশন থেকে বের হওয়ার পরে রিকশায় বা অটোতে 80 টাকা নেবে, সদরঘাট বা আহসান মঞ্জিলের সামনেই নামিয়ে দেবে।